হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের কিছু তারকা খেলোয়াড়কে এবার কলকাতা লিগে নাম নথিভুক্ত করালো। কোন কোন খেলোয়াড়দের করালো সেটাই এই ভিডিওতে তোমাদের আমি জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। প্রথম খবরটি বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান টিমের একজন প্রাক্তন খেলোয়াড়, মানে বিদেশি প্রাক্তন একজন খেলোয়াড়, যার নাম স্ল্যাভকো ড্যামজানোভিক। এই খেলোয়াড়টি এর আগে চেন্নাইতে খেলেছে, তারপর মোহনবাগান সুপার জায়ান্টে খেলেছে, তারপর ব্যাঙ্গালোরে খেলেছে। এইবার কিন্তু তিনি আর ইন্ডিয়াতে থাকছেন না। এবার তিনি ইন্ডিয়া থেকে বিদেশের একটা ক্লাবে সাইন করে দিয়েছে, আর সেটা তারা অফিসিয়াল জানিয়েও দিয়েছে। তো বলে রাখি, ইন্দোনেশিয়ার একখানা টপ টায়ার একজন ক্লাব আছে, সেই ক্লাবটা হচ্ছে পারসেবায়া। তো সেখানে তিনি সাইন করে দিয়েছে এই স্ল্যাভকো ড্যামজানোভিক। তো আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল, সেখানে গিয়ে তিনি যেন ভালোভাবে খেলতে পারে। তো এরপরে তোমাদের যে খবরটি বলবো সেটা হচ্ছে একজন এক্স বলতে পারো কলকাতা ময়দানে পরিচিত একজন নাম, যার নাম হচ্ছে দীপক দেবরানী। এই খেলোয়াড়টি লাস্ট সিজন কিন্তু ইন্টারকাশিতে লোনে খেলছিল, আর এইবার যা শোনা যাচ্ছে যে দীপক দেবরানী কিন্তু ইন্টারকাশির সঙ্গে একটা পার্মানেন্ট ডিলের একটা কথাবার্তা চালাচ্ছে। তো এখনও কিন্তু ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়নি। তো এই ডিলটা যদি হয়ে যায় তো সেক্ষেত্রে দেখতে গেলে ইন্টারকাশি কিন্তু ভালোই হবে, কারণ ইন্টারকাশি কিন্তু আই লিগে ভালোভাবে ফোকাস করেছে। তারা পরে চেষ্টা করছে খুব তাড়াতাড়ি তারা যেন আইএসএল এর মঞ্চে খেলতে পারে। তো দেখা যাক দীপক দেবরানির ডিলটা কী হয় শেষ পর্যন্ত। এরপর বলবো 3 নম্বর নিউজ, যেটা হচ্ছে তন্দম্বা সিং। এই খেলোয়াড়টির সঙ্গে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড তারা একটা কন্ট্যাক্ট এক্সটেন্ড করে নিচ্ছে। এর আগে কিন্তু তন্দম্বা দিল্লি এফসিতেও খেলেছেন, এছাড়া আই লিগেও খেলেছেন, মোহনবাগানেও খেলেছে। তো সেই তন্দম্বা সিং কিন্তু এবার নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে তার কন্ট্যাক্ট এক্সটেন্ড করে নিয়েছে। এবার পরের খবরটি যেটা বলবো সেটা হচ্ছে ভারতীয় ন্যাশনাল ফুটবল টিমকে নিয়ে। ভারতীয় ন্যাশনাল ফুটবল টিম যারা লাস্ট ইয়ারে মারদেকা কাপ খেলেছিল, কিংস কাপ খেলেছিল, কিন্তু বর্তমান মানে আজকে 2024 সালে কিন্তু মারদেকা কাপ আর আরেকটা আছে যে কিংস কাপ, সেখানে কিন্তু ইন্ডিয়া টিম খেলছে না। তো বলে রাখি কারা কারা খেলছে। কিংস কাপের যা সূচি ঘোষণা করেছে সেখানে থাইল্যান্ড, তাজিকিস্তান, সিরিয়া, ফিলিপিন্স আছে। আর মারদেকা কাপে মালয়েশিয়া, তাজিকিস্তান, লেবানন আর ফিলিপিন্স আছে। তো ভারতের নাম কিন্তু নেই। তো বুঝতেই পারছো ভারতীয় টিম এই দুটি টুর্নামেন্টে কিন্তু এবার আর খেলছে না। যেটা ভারতের হয় একটা টাইনেশন সিরিজ, তো সেখানেই কিন্তু ভারতীয় ফুটবল টিম ম্যাচ খেলবে। তো আপাতত ভারতীয় ন্যাশনাল টিমের কিন্তু কোনো আর ম্যাচ রইল না। তো এখনও অবধি কিন্তু কোচও সিলেকশন হয়নি, দেখা যাক পরে কি হয়। এরপর যেটা বলবো জন তোরালকে নিয়ে, যে বিদেশি খেলোয়াড়, একজন স্প্যানিশ খেলোয়াড়, যাকে নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে তোমাদের আপডেট দিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি তাকে কিন্তু সাইন করাতে খুব ইন্টারেস্টেড ছিল। তো এখন অবধি যা শোনা যাচ্ছে তিনি সাইন করে দিয়েছে, আর সেটা অফিসিয়ালে জানিয়েও দিয়েছে মুম্বাই সিটি এফসি অফিসিয়াল তাদের পেজে। তো জন তোরাল এবার থেকে কিন্তু আইএসএল আমরা তার খেলা দেখতে পারবো। তো জন তোরালকে নিয়ে যেই কানাগুঞ্জন চলছিল, তো আপাতত সেটা কিন্তু চুপ হয়ে গেল। তিনি আলটিমেট মুম্বাই সিটি এফসির সরকারিভাবে একজন খেলোয়াড় হয়ে গেলেন। এরপর তোমাদের যে খবরটি বলবো সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়েন্ট জানো 3জন বিদেশি খেলোয়াড়কে তারা কয়েকদিন আগে অফিসিয়ালি ছেড়ে দিয়েছে। এবার কিন্তু একজন ডিফেন্সের একজন খেলোয়াড়কে সাইন করে দিয়েছে, যেই খেলোয়াড়টি ইংল্যান্ডে জন্ম, কিন্তু স্কটল্যান্ডের বয়েজ ভিত্তিক দলেও তিনি খেলেছেন। আর লাস্ট তিনি ব্রিসবেন রয়্যালে কিন্তু অনেক বছর ধরেই খেলে যাচ্ছে, প্রায় 5-6 বছর মতো মোটামুটি হবে খেলছিল ব্রিসবেন রয়্যালে। তো একসঙ্গে অনেকটা 100-র উপরে ম্যাচ খেলেছে ডিফেন্সে, 3খানা গোলও করেছেন। তো সেই ডিফেন্সের খেলোয়াড় যার নাম টম অ্যালফ্রেড, তাকে সাইন করে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। দেখার বিষয় লাস্ট ইয়ারে কিন্তু এই টম অ্যালফ্রেড কিন্তু ব্রিসবেন রয়্যালের হয়ে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। এবার দেখা যাক ইন্ডিয়াতে এসে মোহনবাগান সুপার জায়েন্টের হয়ে খেলে তিনি মোহনবাগান টিমকে কতটা সাকসেসফুল দিতে পারে। তো দেখা যাক কী হয়। বাট বলে রাখি প্লেয়ারটি কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই। এবার দেখার বিষয় যে ইন্ডিয়াতে এসে মোহনবাগান টিম আর এখানকার ওয়েদার সম্পর্কে বিষয়ে কতটা তিনি নিজেকে আপডেট করে নিতে পারেন। এরপরে তোমাদের যে খবরটি বলবো সেটা হচ্ছে মোহনবাগান টিমকে নিয়ে। মোহনবাগান টিমের গ্লেন মার্টিন, আশিক কুরুনিয়ান আর আর্স আনোয়ার শেখ, এই 3জন খেলোয়াড়কে কিন্তু মোহনবাগান টিম সিএফএল এর স্কোয়াডে কিন্তু নথিভুক্ত করেছে নাম। তো কারণ বলে রাখি, গ্লেন মার্টিন লাস্ট ইয়ার মোটামুটি চোট সমস্যায় ভুগেছিল। আশিক কুরিনিয়ান তিনি তো জানো পুরো মরশুমটাই ভুগেছে। আর আর্স আনোয়ার শেখের পারফরমেন্স কিন্তু ঠিকঠাক ছিল না, তারপরও মোহনবাগান স্কোয়াডে তিনি থেকে গেছেন। তো তার জন্য এই 3জন খেলোয়াড়কে সিএফএলে নামানো হচ্ছে। সিএফএলে তাদের পারফরমেন্স কিন্তু আতস কাছে নিচে থাকবে, সেখানে যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো হতে পারে পরবর্তী ম্যাচগুলোতে তারা চান্স পাবে, মানে আইএসএল এর ম্যাচগুলো হতে পারে বা এফসি কাপের ম্যাচে হতে পারে। আর যদি না হয় তাহলে কিন্তু মুশকিল আছে তাদের কপালে। তো আপাতত খবর এইটুকানি।